আগামী 9ই মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুরসভার কমিশনারদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠক শেষে দুপুর 2টো নাগাদ জানা গিয়েছে 9ই মার্চ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল রাজ্যে পৌঁছবে। সূত্রের খবর, 13ই মার্চ দিল্লি থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এক মুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রস্তুতি জোরদার করছে। ইতিমধ্যেই বাংলায় এসে পৌঁছেছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। ভোট ঘোষণার আগে সোমবার নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক ও জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে বৈঠকে জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ডিজিআইজি, ডিআইজি, জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক, পুলিশ সুপার ও এসপিরা। বিকেলের বৈঠকে অংশ নেবেন রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও। এছাড়াও আধা সামরিক বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও আলাদা করে আলোচনা হয়। সূত্রের খবর, রাজ্যে মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়েই বিস্তারিত পর্যালোচনা হয়। সোমবার দিনভর একাধিক দফায় এই বৈঠক চলে। ভার্চুয়াল বৈঠকে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি ও ডিআইজি পদমর্যাদার অফিসাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানরাও। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর 9ই মার্চের ফুল বেঞ্চের সফর এবং সম্ভাব্য 13ই মার্চের ভোট ঘোষণার দিকে।